Alhamdulillahi nahmaduhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa asyhadu anna muhammadan abduhu wa rasuluh. Amma ba'du, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. At-taibun al-abidun al-hamidun as-saihun ar-raki'un as-sajidun al-amirun bil ma'ruf wan nahaa 'anil munkari wal hafizuna li hududillahi wa basyiril mu'minin. Alhamdulillah Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim amma ba'du. A'udzu billahi minasy syaithanir rajim. Rabbi shrah li sadri wa yassir li amri wa halul 'uqdatam min lisani yafqahu qawli. উপস্থিত সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন সকল, পর্দার ভিতর থেকে সুন্নওয়ালি মুমিনা নারীগণ, সমস্ত প্রশংসা গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজান মাস পার করে শেষ দিনে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তর থেকে ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই।
আপনাদের সামনে সূরা তাওবা থেকে 112 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কথা বলেছেন এবং শেষের অংশে বলা হয়েছে, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও যে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, মানে তাদেরকে জান্নাতের ঠিকানাটা বলে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। যা বুঝতে পারা যাচ্ছে যে এই গুণটি তাদের ভিতরে থাকলে তাদের ঠিকানা জান্নাতে। আজকে আমাদের রমজান মাস শেষের দিন। রমজান মাস শেষ, যারা সিয়াম পালন করলো তাদেরও দিন গেল, যারা করেনি তাদেরও দিন গেল। তবে এই মাসে শুধু মানুষকে আল্লাহ হেদায়েত করেন না, দিনদার ইমানদার বানান না, অনেক কিছু করে থাকেন এই মাসের ভিতরে। যেমন সেহরি প্রমাণ করে দেয় যে ফজরের নামাজ আদায় করা কোনো অসম্ভব নয়। মানুষের ইচ্ছা থাকলেই সে ফজরের নামাজ আদায় করতে পারবে। ইফতার প্রমাণ করে দেয় যে তুমি ধৈর্য ধরতে পারবে, তুমি সবর করতে পারবে। সিয়াম প্রমাণ করে দেয় আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে। তারাবি প্রমাণ করে দেয় আপনি চাইলেই 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে। এই মাসের ভিতরে সমস্ত অনেক রকম গুণের কথা বলা হয়েছে। অনেকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাকে মর্যাদা দিয়ে থাকেন। আমার যেটা বিষয় সেটা হলো সূরা তাওবার 112 নম্বর আয়াত। এখানে কিছুগুলো মুমিনের কথা, কিছুগুলো মুমিন যারা হবে তাদের কিছুগুলো গুণের কথা বলা হয়েছে। এখনকার সময়ের সাথে এ বিষয়ের কোনো মিল নাই, তারপরেও বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আত-তাইবুনাল আবিদুন, আত-তাইবুন তওবাকারী, ক্ষমাকারী, তওবাকারী, আত-তাইবুনাল আবিদুন। 1 নম্বর গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা তওবা করে, যখনই মানুষের মাধ্যমে ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখনই সে আল্লাহর কাছে তওবা করবে। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবাকারী যারা মুমিনের মধ্যে পড়বে তারা তওবা করবে, যখনই গুনাহ হবে তখনই তারা ক্ষমা চেয়ে নেবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাকারীদের, তওবাকারীদের মাফ করে থাকেন। অতএব সারা দুনিয়ার মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে
আল্লাহর দরবারে হাত বাড়াবে তো আল্লাহ অনেক খুশি হয়ে আল্লাহ আনন্দিত হয়ে বলে আমি তাকে ভালোবাসি, কারণ সে ভুল করেছে তারপর আমার সামনে মাথা নত করেছে, আমাকে বলছে ইয়া রহমান আনতা রহমানুর রহিম আনতা গফুরুর রহিম। যখনই আমাকে বলবে আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাকে আল্লাহ ভালোবাসবে। গুনাহ করার পর যে তওবা করবে তাকে আল্লাহ ভালোবাসেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মরার পরে রোজ কিয়ামতের দিনে আমাদের নেকি ওজন করা হবে, আমাদের গুনাহও ওজন করা হবে। নেকি যদি বেশি হয়ে যায় তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম, আমার ঠিকানা জান্নাতে চলে যাবে। নেকি যদি হালকা হয়ে যায়, গুনাহ যদি বেশি হয়ে যায় তাহলে আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আর দুনিয়াতে আমাদেরকে তওবা করতে হবে। এই দুনিয়ায় কোনো ব্যক্তি বয়স্ক অবস্থায় মা বাবাকে পেল, তারপরেও সে জান্নাত লাভ করতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। এক। 2 নম্বর হলো রমজান মাস পেয়ে যে নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। এই মাসটাই তো হচ্ছে আমাদের জন্য হেদায়েতের মাস। এই মাসটাই তো আমাদের জন্য হচ্ছে জান্নাত যাওয়ার পথ, গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার মাস। তো অতএব 1 নম্বর গুণ হলো যে তওবাকারী হতে হবে, তাহলে আমাদের ঠিকানা জান্নাতে হবে। আত-তায়েবুনাল আবিদুন, ইবাদতকারী হতে হবে। আমাদেরকে ইবাদত করতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে দুনিয়ায় সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে। অতএব হে পৃথিবীর মানুষ, ইবাদত করতে হবে আল্লাহর। আত-তায়েবুনাল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। ইবাদত করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম কি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি? তখন আল্লাহর নবী বলছেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো নিয়মিত আমল করা। সেটা যদি অল্প হয় তারপরেও ভালো, কিন্তু নিয়মিত যে আল্লাহর ইবাদত করবে এই ব্যক্তিকেই আল্লাহ ভালোবাসেন, এই আমলটাই আল্লাহ ভালোবাসেন। তো অতএব হালকা হলেও আমাদেরকে নিয়মিত আল্লাহর ইবাদত করতে হবে। নিয়মিত ইবাদতগুলো কি?
5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়ছি। কিছুগুলো মুসল্লি আছে যারা এখন রমজান মাস শেষ, তারা আর 11 মাস নামাজ আদায় করবে না। এটা নিয়মিত ইবাদত কিন্তু হলো না। এই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ নয়। কোনটা পছন্দ? যেটা নিয়মিত করবে, সেটা যদি হালকা হয় তবুও চলবে। নিয়মিত ইবাদত হলো আমি প্রত্যেক নামাজের পরে জিকির করছি, আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করছি, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আমি প্রতিদিন ফকির মিসকিনকে দান করছি। এইগুলো নিয়মিত আমল। এইগুলো যে করে এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। তো জান্নাতে ঠিকানা হতে গেলে, জান্নাতে যাদের ঠিকানা হবে তাদের মধ্যে একটা দল হলো যে ইবাদত করতে হবে আল্লাহর। এরপরে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, আল্লাহর প্রশংসা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা করো। তুমি সুখে থাকো দুঃখে থাকো, আল্লাহর প্রশংসা করো। সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ বলবে। সমস্ত প্রশংসা আছে মহান তাবারক ওয়া তাআলার জন্য। তো আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা যখন খেয়ে উঠব, আমরা যখন খাওয়া হয়ে যাবে, তখন আমরা বলতে হবে আমাদেরকে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা আছে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আহার করালেন, যিনি আমাকে রিজিক দিলেন। যখনই আমরা আল্লাহর প্রশংসা করব, তারপরে বলা হচ্ছে গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যখন আমরা খাওয়ার পরে এই দোয়াটা বলবো, আমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। যখন আমরা ঘুমাবো, দোয়া পরে ঘুমাবো, ঘুম থেকে যখন উঠে যাব, তখন আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আছে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যু দানের পরে আবার জীবিত করলেন। যখন আমরা ঘুমিয়ে যাই, তখন আমাদের আর জ্ঞান থাকে না। ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে পরকাল। যখনই আপনি ইহকাল পেয়ে গেছেন, তখনই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর প্রশংসা করতে হবে। কষ্টে থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। যখনই আল্লাহর প্রশংসা করবেন, তখনই আপনার ঠিকানাটা জান্নাতের ব্যক্তিদের মধ্যে একজনের। আল্লাহর কাছে 4টি বাক্য পছন্দনীয়। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা যখন তখন বলতে পারি, যখন তখন আমরা বলবো আল্লাহর প্রশংসা করার জন্য। এবার আসেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, হামিদুন আস-সাইহুন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সিয়ামকারীদের কথা, যারা সিয়াম পালন করে। সিয়াম একটা এমন ইবাদত,
মানুষের মনকে বাড়িয়ে দেয়। সিয়াম একটা এমন ইবাদত মানুষ বুঝতে পেরে যায় যে দুনিয়াতে যত মানুষ গরিব রয়েছে তারা কত কষ্টে থাকে, তারা কত কষ্টে দিন কাটায়, সিয়ামকারীরা সেটা বুঝতে পেরে যায়। সিয়াম একটা এমন ইবাদত মানুষের মন বেড়ে যায়, তাদের অন্তর বড় হয়ে যায়, সে দান করতে থাকে, সাদকা করতে থাকে। সিয়াম একটা এমন ইবাদত মানুষ গুনাহকে লাত মেরে চলে আসে। সিয়াম রাখার আগে সে মোবাইলে গান বাজনা সিনেমা আরও জঘন্য জিনিস যত গুনাহ হয় সমস্ত গুনাহগুলো তার দ্বারা দিয়ে হয়। দুনিয়াতে আরও অন্যান্য যত গুনাহগুলো আছে তার মাধ্যম দিয়ে হয়, তার দ্বারা দিয়ে হয়। কিন্তু যখনই সে সিয়াম রাখে সে মনে করে নাই যে আমার দ্বারা দিয়ে এই গুনার যেন না হয়। সে মোবাইলকে সারাদিন অফ রেখেছে, সে যেই গুনাহগুলো করেছিল আর করে না। কেন করে না? সে জানে যে আমি সিয়াম অবস্থায় রয়েছি। অতএব সিয়াম একটা এমন ইবাদত মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এর নাম হলো সিয়াম। তাহলে জান্নাতে যাদের ঠিকানা হবে তাদের মধ্যে এক ব্যক্তি হলো যে যারা সিয়াম পালন করে। হালকা হালকা করে বলছি। সায়েহুন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও। সায়েহুন আর রাকিউন সাজিদুন, রুকুকারী হয়ে যাও, সাজদাকারী হয়ে যাও। রুকুকারী সাজদাকারী হব কেমন করে? তার জন্য আমাকে নামাজ লাগবে। আমি নামাজ আদায় করলে আমি রুকুকারী হতে পারবো, আমি সাজদাকারী হতে পারবো, না হলে আমি পারবো না। আমাকে নামাজ লাগবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে তুমি রুকু করো। যখন তুমি রুকু করবে তোমার অন্তর শান্ত হয়ে যাবে, তোমার ভিতরে অহংকার পাওয়া যাবে না। তুমি তো আল্লাহর জন্য মাথা নত করে আছো। যখন তুমি সাজদায় যাবে তোমার আল্লাহর উপর ভালোবাসা বেড়ে যাবে, তোমার আল্লাহর উপর ভরসা চলে আসবে। তুমি মনে করবে যে আমার রব আমাকে দেখেছে আর আমি জমিনে মাথা নত করে আছি, আল্লাহর কাছে আমি সারেন্ডার হয়ে আছি, আমি আল্লাহর কাছে ফকিরের মতো হয়ে পড়ে আছি। যখনই তুমি রুকু সাজদা করবে আল্লাহর উপর তোমার ভালোবাসা বাড়বে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। অতএব জান্নাতের ব্যক্তিদের মধ্যে তোমার ভেতরে রুকু সাজদা থাকতে হবে। তার জন্য আমাদের নামাজ, ইনশাআল্লাহ আমরা যেন সকলে যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলছেন রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার। মানুষ
মানুষকে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। যখনই তোমার চোখের সামনে জঘন্য দেখবে, যখনই তোমার চোখের সামনে নোংরামি দেখবে, তখন তুমি তাকে বারণ করবে। আর যখনই তোমার সামনে খারাপ চলবে, তুমি তাকে বারণ করে ভালো উপদেশ দেবে। তোমার বন্ধু নামাজ আদায় করে না, তাকে নামাজের কথা বলো। সে নামাজ রোজা করে না, নামাজ রোজার কথা বলো। তুমি দোকানে দাঁড়িয়ে আছো, এমন কোনো দোকানদার কোনো মানুষকে ঠকাচ্ছে তুমি জানতে পারছো, কিন্তু লোকটা সে ব্যাপারে জানে না। তুমি লোকটাকে গিয়ে বলো, বলে তুমি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে এসো। যখনই নোংরামি হবে, যখনই চোখের সামনে খারাপি দেখবে, তখন তুমি মানুষকে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে তুমি নিষেধ করবে। এতগুলা গুণ থাকতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। তোমরা আল্লাহর সীমারেখা রক্ষা করবে। সেটা কেমন করে করবে? সেটা হলো আল্লাহর হুকুম মেনে চলবে। দুনিয়াতে যতগুলো হারাম রয়েছে, সেই হারামগুলো থেকে বেঁচে চলবে। তাহলেই তুমি আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে। একটা ঘটনা বলে শুধু শেষ করে দিচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাত্রে বাড়ির পাশে পাশে ঘুরে বেড়াচ্ছিল। সে দেখছিল মদিনার অবস্থা কেমন। রাত্রে এক বাড়ি থেকে আওয়াজ শুনতে পেল যে মা মেয়েকে বলছে যে দুধে পানি মিশিয়ে দাও, তাহলে লাভ হবে। মেয়ে তখন বলছে না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই রকম না করতে। মা তখন মেয়েকে বলছে এখন উমর এখানে নাই, দেখতে পাবে না। তখন মেয়ে বলছে যে উমর ফারুক না থাক, আমাকে আল্লাহ দেখছে। এই কথাটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনলেন। শোনার পরে হযরত উমর ফারুক ওই মেয়েটাকে তার পরিবারেই বিয়ের ব্যবস্থা করেছেন। এটাই হলো আল্লাহর সীমা রক্ষা করা। এই মেয়েটা পারলে দুধে পানি মিশিয়ে লাভ করতে পারত, কিন্তু সে আল্লাহর ভয়ে করেনি, আল্লাহর হুকুমকে মেনেছে, আল্লাহর ভয়ে করেনি। ওটা করলে হারাম হতো, তার জন্য করেনি। এটাই হলো সীমা রক্ষা। তো এইরকম যে করবে, এতগুলো গুণ যার ভিতরে পাওয়া যাবে, তখন আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন। এরাই হলো মুমিন। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, মুমিনদেরকে বলে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতে।